আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমে উনুনটা ধরিয়ে নেব। এবার আমি তরকারির জন্য আলুটা প্রথমে কেটে নেব। আপনারা কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এরকম শেপে কেটে নেব। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা এরকম শেপে কাটবেন। পেঁয়াজ কাটতে যেয়ে আমি কেঁদেই ফেলেছি। পানিটা ঝরাতে দেব। এবার আমি ঝিঙেটা কেটে নেব। আমি এখনো কি রেসিপি বানাবো সেটা তো বলিনি, তো আপনারা গেস করুন আমি কি বানাবো। ঝিঙে আমার কাটা হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি। ভাতের পানি হয়েছে কিনা দেখে নেব। পানি গরম হয়ে গেছে, এবার চাল ধুয়ে দিয়ে দেবো। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবার আমি পানিতে চাল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর আকাশটা। এটা আমাদের আম গাছ। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে। না এখনই ভাত হয়নি, তো আরেকবার ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার মা পানি ঝরিয়ে নেবে, আমি তো পারবো না। এবার আমি তরকারিটা করে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমে সরিষার তেল দিয়ে দেব। তরকারির স্মেল আনার জন্য আমি শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। নেড়ে নেব। পেঁয়াজ, ঝিঙে নেব। আলু, লবণ, ঢাকনা খুলে দেখে নেব আলু 50% সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি বাটনটা দিয়ে দেব। তো গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। বাটনের পানিটাই দিয়ে দিচ্ছি। নেড়ে নেব।
আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে আমি এটা কি রেসিপি বানাচ্ছি। পোস্ত। এবার আমি নামিয়ে নেব। এবার আমি আপনাদের খেয়ে দেখাবো। অসাধারণ টেস্ট হয়েছিল। এইভাবে আপনারাও বাড়িতে আলু পোস্ত তৈরি করে দেখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন।